আচ্ছা তোল 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 দাঁড়া এদিকে শোনা ভালো করে তুলবি হাসো এক মিনিট তোমরা এভাবেই থেকো ভাইয়া ভাবি, তোমাদের অন্যভাবে মানায় না। কে মায়া। ধরো না ভাবি, যাকে নিয়ে এতগুলো ঝামেলা হয়ে গেল তাকে নিয়ে আর না, তাই না ভাইয়া? তাই তো, দরকার নেই। যদি জরুরি কিছু হয়। আরে জরুরি আর কি হবে, বাদ দাও তো। কি হলো, খাবে না? পেট ভরে গেছে তো। খিরে মায়া, কেমন আছিস রে? ভালো নেই, কিন্তু ভালো থাকতে পারি যদি তুমি রাখো। কি কি রাখবো রে? কথা। কি কথা? ধরো তোমার এই বোনটার এই একটাই শেষ কথা, রাখবে না সেটা? এসব কেমন কথা? কি হয়েছে বলতো? আজকে রাতে আসবে তোমরা, তুমি আর ইমরান। আমি আর ইমরান? কোথায়? আমার এখানে, ধরে নাও দাওয়াত দিচ্ছি। তোমাদের একটা জিনিস থেকে গেছে আমার কাছে, আর আমার একটা জিনিস তোমাদের দেখার আছে। আসবে না? আজকে দাওয়াত? আসলে আজকে। শোনো আপা, বাসার ঠিকানা SMS করে রাখছি। যদি আমাকে সত্যি বোন মনে করে থাকো তাহলে তোমরা আসবে, আজ রাতেই আসবে। ভাবি, এখন আবার বলো না যে তোমরা যাবে। আমরা যাব। আমি ভালো মন্দর কথা বলছি না, আমি চাইছি না ওর ওর সামনে যেতে। যদি ওকে ভালোবেসে ফেলো এই ভয়। তবে এটাকে তুমি পরীক্ষা হিসেবে নাও। শুনেছি ঝড় এলে উট পাখি বালিতে মাথা গুঁজে রাখে, তাতে কি ঝড় থেমে যায়? ঝড় যদি সত্যি আসে তাহলে মাথা তুলে সেটাকে সামলাতে হবে। মা একটা কথা বলতো, অন্ধ হলে কি প্রলয় বন্ধ? ঠিক আছে, তোমার কথাই রইল। আজ থেকে আমি পরীক্ষায় অংশগ্রহণ করলাম, মায়ের পরীক্ষা। মায়াকে আমি ভালোবাসবো না। এই পরীক্ষা তুমি কিন্তু হেরে যাবে, আমি জিতে যাব। তুমি হেরে গেলেও যে আমি হেরে যাব ইমরান। আচ্ছা, আমরা ঠিক পথে যাচ্ছি তো? জি আপু। মায়ার জগতে তোমাদের স্বাগত জানাই।